নমস্কার, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। আগামী 18ই মে থেকে শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে পরিবর্তন করবে। এই সময়টিতে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন তারা উপলব্ধি করতে পারেন। আপনারা অবশ্যই জানেন যে সিংহ রাশির যে সকল জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই সময়টিতে শনি যবে থেকে মীন রাশিতে প্রবেশ করেছে তাদের জীবনে ঢাইয়া চলছে। এই সময়টিতে আপনাদের মনের মধ্যে এইটা একটা প্রশ্ন আসতে পারে যে এতদিন পর্যন্ত তো শনি ওখানেই অবস্থান করছিল, ঢাইয়া চলছিল, এই সময়টিতে হঠাৎ করে কি পরিবর্তন আমাদের জীবনে আসতে পারে। দেখুন, যখন কোনো গ্রহ কোনো নক্ষত্রের ওপর দিয়ে ট্রানজিট করে তখন সেই নক্ষত্রের কিছু গুণ বৈশিষ্ট্য ধর্মগুলোকে নিয়ে তা জাতক জাতিকাদের জীবনে তার ফলগুলো প্রদান করে থাকে। রেবতী নক্ষত্রটি বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রের যে দেবতা রয়েছেন তিনি পুষান এবং এর এর দ্বারা পুনর্জীবিত করা বা যাত্রার শুভ পুনরুদ্ধার করা বা কোনো কিছু যাত্রাকে নতুনভাবে শুভ দিকে নিয়ে যাওয়ার বিষয়টিকেও কিন্তু এখানটাতেই দেবতার দ্বারা দেখা হয়ে থাকে। এই নক্ষত্র অবস্থানে শনি গ্রহর মধ্যে হওয়ার কারণে এই সময়টিতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে যে জিনিসটা দেখতে পাওয়া যাবে যে তাদের ট্রান্সফরমেশন বা ইনার গ্রোথের দিকে তাদের মধ্যে এই সময়টিতে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। তাদের জীবনে এই সময়টিতে যে ঘটনাগুলো ঘটছিল বা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন, এই সময়টিতে তাদের জীবনে নতুন কিছু তারা পরিকল্পনা বা নতুন কোনো পদক্ষেপ নিতে পারেন, যার দ্বারা তাদের যে সকল পরিস্থিতিগুলো খারাপ হয়ে গিয়েছিল বা যেই পরিস্থিতিগুলো সম্বন্ধে তারা ছেড়ে দিয়েছিলেন বা হোপ রাখছিলেন না, সেই জায়গাগুলোকে আবার নতুন করে দেখা এবং পুরনো কিছু শিক্ষা থেকে সেই জায়গাগুলোকে নতুনভাবে পরিকল্পনার মধ্যে দিয়ে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়টিতে কর্মক্ষেত্রে আপনার সহযোগীরা আপনাকে হয়তো সবসময় আপনাকে সহায়তা করবেন না বা আপনার পাশে পাবেন না আপনি, তবে এই সময়টিতে আপনি বিভিন্নভাবে হতাশ হওয়া বা অ্যাংজাইটিতে না করে ধৈর্যের সাথে এই জিনিসটিকে মোকাবিলা করবেন এবং নিজের কর্মক্ষমতা দক্ষতার মাধ্যমে পরিস্থিতি থেকে আস্তে আস্তে নিজেকে একটা স্টেবল জায়গাতে নিয়ে যাওয়ার আপনি অবশ্যই চেষ্টা করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে আর্থিক অবস্থার যেমনই থাকুক না কেন, জুন মাসের সময় থেকে বৃহস্পতির অবস্থানের কারণে তাদের আর্থিক পরিস্থিতির কিছু ভিন্নতা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে উপায় হিসাবে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা উচিত এবং বৃদ্ধ মানুষদেরকে সেবা অবশ্যই করুন, এতে আপনারা অবশ্যই লাভ পাবেন। ভালো থাকবেন, নমস্কার।